বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ঠান্ডা লেগেছে, বেশ ভালোই ঠান্ডা লেগেছে। আর দেখো আমি আমার এখন নিচে এসেছি, তো ফ্ল্যাটের নিচে খেলা অলরেডি শুরু হয়ে গেছে। সকাল 10টা বাজছে, খুব সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার। তো দেখো খেলা শুরু হয়ে গেছে ওই দিকটা। আমি ভয়ে যাচ্ছি না, যেহেতু আমার স্নান হয়ে গেছে। তো আজকে আরও একটা বিশেষ কারণে আমি যাচ্ছি না যে রং খেলতে। রং খেলার দিনই আমাদের টিকিট হয়েছে, আমরা বাইরে যাচ্ছি আজকে ঘুরতে একটু। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরোটা জানতে পারবে। যদিও প্রথমেই বুঝতে পেরেছো থাম্বনেল বা টাইটেল দেখে, তো সাসপেন্স রেখে লাভ নেই, চলো বলেই দিই। আমরা যাচ্ছি আজকে ঋষিকেশ হরিদ্বার দোলযাত্রা উপলক্ষে। এই দিনেই টিকিট করেছি, কিন্তু যেতে একদম ইচ্ছা করছে না, বিশ্বাস করো। দোলে সবাই রং খেলছে আর আমরা যেতে পারছি না, খুব বাজে লাগছে। তো যাই হোক, আমাদের ট্রেনের টাইম হচ্ছে হাওড়াতে 1টা থেকে উপাসনা এক্সপ্রেসে আমরা যাচ্ছি। তো এখন বাচ্চাদের সঙ্গে একটু রং খেলে চলে যাচ্ছি, যেহেতু বড়দের কাছে গেলে আমাকে রং মাখিয়ে ভূত করে দেবে। দ্বিতীয়বার স্নান করতে হবে, আর সেই স্নান করলে আরও ঠান্ডাটা লাগবে, তাই আর গেলাম না। তো এদের সঙ্গে একটু এনজয় করে বেরিয়ে যাব। তো এখন আমার পুজো পাঠ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কেন কি বেরোতে হবে, রেডি হতে হবে, খাবার দাবার বানিয়ে খাবার দাবার খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। স্টেশনে চলে এসেছি, আমরা শ্যাওড়াফুল স্টেশনে আছি। এখান থেকে ট্রেন ধরবো হাওড়ার জন্যে। কিন্তু যেটা একটা বলে রাখার কথা, মাঝখানে যে ঘটনাটা হয়েছে সেটা হলো আমাদের ট্রেনের টাইমটা একটা জায়গায় বিকেল 5টায় করে দিয়েছে। তো সেই কারণে বেশ কিছুটা সময় আমরা হাতে পেয়েছিলাম। আর সেই সময়টা সোনু কী করেছে, সোনু ড্রেস চেঞ্জ করে চলে গিয়েছিলো রং খেলতে। সোনুর পাপাও বিন্দাস রং খেলে এসেছে, আমিও ঘরে একটু রং খেলে নিয়েছি, কিন্তু বাইরে গিয়ে দেখেছি ঠিকই, কিন্তু খেলার সাহস হয়নি ওদের সাথে। তো এখন আমরা হাওড়ায় চলে এসেছি, যথারীতি হাওড়ায় এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন এসে গেছে। তো আমাদের ট্রেনের টাইম 5টা 10-এ, তো 5টা 10 প্রায় বাজতেই চললো। বিকেলে পড়ন্ত রোদ দেখো, একদম ঝকঝক চকচক করছে, মুখের উপর পড়ছে। ট্রেন এসে গেছে অলরেডি। তো আমরা এখন ট্রেনে উঠবো। তো চলো যাওয়া যাক। দেখো না, গেটটা না এত আটকে গেছে, গেটটা খুলছিলই না, অনেক কষ্টে আরও একজন দাদা ধরে থাকাতে আমরা ভিতরে গেলাম। তো আমাদের এই যে উপাসনা এক্সপ্রেস এসে গেছে। এটাই গেলে কি সুবিধা হয়, সন্ধেবেলার মধ্যে পৌঁছে যায়, সন্ধেবেলা সন্ধে আরতিটা দেখা যায়। কিন্তু আজকে যেহেতু লেট আছে, মনে হয় না যে এটাতে গিয়ে আর সন্ধ্যা আরতি দেখতে পাবো। তো ট্রেনটা যদি ঠিকঠাক টাইমে পৌঁছে যায় তবু একটা চান্স হতে পারে। তো আমাদের সিট নম্বর একই দিকে পড়েছে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, আমাদের সাথে আমরা 3জনেই আছি, আমাদের সাথে কেউ নেই, কিন্তু আমার বোনেরাও আজকের ডেটেই টিকিট করেছে। ওদের কথা ভেবেই আমরাও আজকের ডেটে টিকিট কনফার্ম করিয়েছি, যাতে একসাথে যেতে পারি। তো ওদের সিটটা আলাদা জায়গায় পড়েছে। তো অবশ্যই আমরা লাগেজগুলো ঠিকঠাক করে এখন যাব ওদের সাথে দেখা করতে। মোটামুটি লাগেজ সেটিং হয়ে গেছে। তো এখন বসে পড়েছি, ট্রেনটা জাস্ট স্টার্ট করলেই আমরা যাব ওর সাথে দেখা করতে। তো চলো বেরিয়ে পড়েছি, যেমন কথা তেমন কাজ। দেখি ওরা কোথায় বসেছে, ওদের সম্ভবত B1 না B2-তে পড়েছে। সোনুকে ওখানেই ব্যাগ পাহারাদারি করতে দিয়ে আমরা দুজনে বেরিয়ে গেছি। তো চলো দেখি ওরা কি করছে। টিকিট কেটেছেন তো? কেউ টিকিট কাটেনি। টক না মিষ্টি? মিষ্টি তাহলে ভোটে খেয়ে জিতল। টক তো। আরাধ্যা এসে গেছে, আমার বোনের মেয়ে। তো আরাধ্যাকে আগেও দেখেছো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো। তো আরাধ্যা এসে এখানে বসে আমাদের সিটে এখানেই গল্প করছে। তো আর একটা ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো আলাপ হয়ে গেছে ট্রেনেই। তো এটা হয়ে যায়, প্রত্যেকবার আমাদের সাথে হয়ে যায়। তো যাই হোক, সেই মেয়েটা আর আরাধ্যা আর আমার ছেলে 3জনে মিলে খুব মস্তিতে ওরা টাইমটা কাটিয়ে যাচ্ছে ট্রেনের মধ্যে। তো এখন আমরা সম্ভবত মুরাদাবাদ চলে এসেছি। বেশ অনেকটা জার্নি করেই ফেলেছি, আর কিছু ঘন্টার সফর, তারপরেই আমরা পৌঁছে যাব হরিদ্বার, আমাদের গন্তব্যস্থল। তো চলো হরিদ্বারে স্টে করব আজকে, কালকেও স্টে করব, তারপরে আমরা যাব ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি সবগুলো কভার করব ধীরে ধীরে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে।
নেমে দেখো যে ফ্যামিলির সাথে আলাপ হয়েছে, সেই ফ্যামিলির ওই মেয়েটির নাম হচ্ছে পাখি, আর ওই দাদা ওর বাবা আর কি, ওর মায়ের সঙ্গেও খুব গল্প করছিলাম। ওনাদের সঙ্গে ওনাদের বাবা মাও এসছে, তো সবাই খুব ভালো, ভীষণ গল্প করতে করতে ওরা লুডো খেলছিল আঙ্কেলকে নিয়ে, পাখিকে নিয়ে, আর আমাদের আরাধ্যা আর সোনু সকলে মিলে লুডো খেলতে খেলতে আমরা এই জাস্ট স্টেশন এসে গেছে। আমরা এখনই নামবো, বাস কিছুক্ষণের অপেক্ষা। তো চলো নেমে দেখা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। অলরেডি ট্রেনটা লেট ছিল, ট্রেনটা লেট না করলে 3টে 3:30 সময় ভালো টাইমে ঢুকে তুই এখনো গান বাজিয়ে যাচ্ছিস, ও লাইনে দাঁড়িয়ে গেছে, এখনো আসিনি আমরা। আমরা পৌঁছে গেছি স্টেশনে, হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি। তো অনেকের সঙ্গে এখানে আলাপ হয়েছে, বেশিরভাগই বাঙালি সব ওদিক থেকে এসছে ঘুরতে, আর দোল উপলক্ষে বেশ ভিড় আছে এখানে বলতে পারো। তো চলো এখন যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। হোটেল স্টেশন থেকে আমাদের খুব একটা বেশি দূরে না। তো এখানে শুনেছি যে মার্কেটে দাদা বৌদি হোটেল এখানেও পাওয়া যায়, সেটা খুব ভালো। আর এই দেখো কথা বলতে বলতে আমরা এসে গেছি, প্রাকৃতিক পরিবেশ দারুণ এখানে হরিদ্বারে, আর ওয়েদারটা তো দারুণ, বলবো বলার কিছু নেই। হরিদ্বারে এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাব, বাইরে দেখি কি পাওয়া যায়, অটো টোটো বা অন্য কোনো গাড়ি ব্যবস্থা আছে নাকি। আর এখান থেকে আমাদের হোটেলটা যেহেতু বেশি দূর না, ভাবছি অটো করেই বেরিয়ে যাবো। আর খুব সুন্দর, স্টেশনের বাইরেই দেবাদিদেব মহাদেবের দুটো বড় স্ট্যাচু বানানো আছে। তো হর হর মহাদেব, দেবভূমিতে আমরা পৌঁছে গেছি। দেবভূমিতে এসে খুব ভালো লাগছে। এই দেখো স্টেশনটাও একদম মহাদেবের আদলে একটা স্ট্রাকচারে বানানো আছে। তো এই হলো বাইরেটা, বাইরে অনেক বড়। এই দেখো এই একটা মহাদেবের মূর্তি, আর ওই সামনে আর একটা বড় মহাদেবের মূর্তি করা আছে। তো চলো দেখাই তোমাদেরকে কেমন লাগছে, জানিও তোমাদেরও। এখানে রিয়া মাসিরাও চলে এসছে, কোথায় গেল চলো রিয়া মাসিদের একটু খুঁজে, এখানে একটু ফটো টোটো তুলে চলো এখন এবার বাইরের দিকে বেরিয়ে যাবো। এই যে রিয়া মাসি, আরাধ্যা বোনু আর রিয়াদের সঙ্গে অনেকেই এসছে। রিয়ারা টোটাল মনে হয় 11 জনা আছে, তো ওদেরই ফুল টিম একদম এসছে। এই যে ওর মাস্ততো আর কি মাসির শাশুড়ির ঘরের ছেলে বৌমা অনেকেই আছে, আমি হয়তো সবাইকে চিনিও না, ধীরে ধীরে আলাপ হবে। এই আরেকটা মানে মহাদেবের এখানে মূর্তি স্থাপনা করা আছে, দারুণ লাগছে, দারুণ। আর ঠিক সন্ধ্যের একটু আগের মুহূর্ত এটা, ওয়েদারটা যেমন সুন্দর আর ঠিক তেমনই হচ্ছে এখানে, কি বলবো, ঠিক প্রাকৃতিক পরিবেশটাও খুব ভালো লাগছে, মনে হচ্ছে একদম হিমালয় থেকে দেবাদিদেব মহাদেব স্বয়ং এসেছেন এখানে, তো ধ্যানে বসেছেন। তো দেবভূমিতে এসে আমাদের খুব ভালো লাগছে। আর ঠান্ডা লেগে আমার গলার অবস্থাটা বুঝতেই পারছো। তো যাই হোক একটু কষ্ট করে বুঝে নিও ভয়েস ওভারটা। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যায়। বাইরে চলে এসেছি আমরা, এখন অটো ধরার অপেক্ষায়। তো অটো এখন বলছে যেহেতু সন্ধ্যা আরতি আর আজকে আর দেখতে পাবো না, অটোওয়ালা বলছে আজকে আর দেখা হবে না। তো কিছুটাও গিয়ে কোতোয়ালি মোড় বলে একটা জায়গা আছে, সেখানে নাকি ওরা নামিয়ে দেবে, সেখান থেকে হেঁটে যেতে হবে। তো চলো কি আর করা যাবে, যেহেতু ওই ঘাটে আরতি হচ্ছে সেই উপলক্ষে আর কি অটো টোটো ওই দিকটায় আর ভিতরে বেশি যেতে দিচ্ছে না। তো আমরা অটোয় বসে পড়েছি, আর রিয়ারাও একটা গাড়ি করেছিল, ফোন করেছিল দাদা মলয়দা, তো ওরাও গাড়ি বুক করে নিয়েছে। তো চলো এখন সামনের দিকে যাওয়া যায়। এই হলো মার্কেট, পুরো মার্কেটের উপর দিয়েই রাস্তা, প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষের ভিড় এখানে, শুধুমাত্র নাকি দোল পূর্ণিমা উপলক্ষে এত ভিড় হয়েছে। তো কিছুটা এসে আমাদের যথারীতি নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা খুব বেশি দূর না লোকেশন অনুযায়ী যেটা বলছে। তো চলো সামনে যাওয়া যায়। হোটেল এখন এখানে আমরা ভাবছি একটু চাটা খেয়ে তারপরেই হোটেলে যাবো। হোটেল এইখান থেকে চায়ের দোকানটা থেকে দেখা যাচ্ছে, তো ভাবলাম এখানে চাটা খেয়ে একবারে উপরে উঠি, তাহলে ফ্রেশ হয়ে একটু পরে বেরোলেও অসুবিধা হবে না। তো এখানে চাওয়ালা তো খুব সুন্দর চা বানাচ্ছে, আর এখানে হাভেলিটা এত সুন্দর লাগছে, এটা একটা ধর্মশালা, তো অনেকেই এসে এখানেই থাকে। তো
তো এখানে প্রচুর হোটেল আছে, হোটেলের কোনো কমই নেই। তো গলাটা একদম বসে যাচ্ছে, ঠান্ডা লেগে এসিতে থাকলে না এসি এতক্ষণ সফর করার জন্য ট্রেনের মধ্যে গলাটা আরও বেশি একটু ঠান্ডা লেগে গেছে। অলরেডি আগে থেকে ছিলই। হোটেল ময়ূর আমাদের জন্য অপেক্ষা করছে, এসে গেছি হোটেল ময়ূরে। একদম লোকেশান হচ্ছে প্রপার মনসা দেবী মন্দিরের যে দ্বার আছে সেই তার সামনে একদম। তো পরে তোমাদের অবশ্যই দেখাবো আমাদের হোটেল লোকেশানের এটা। তো এখানে ফর্মালিটিস পূরণ করা হচ্ছে, ফর্মালিটিস পুরো করে তারপর হোটেলের রুমে আমরা যাব, ফ্রেশ হব, তারপরে বেরিয়ে যাব। তো অনেকেই এসছে এখানে, যারা এসছে তাদের বেশিরভাগের জন্যই সঙ্গেই মানে আমাদের ট্রেনেও দেখা হয়েছে, তো সেই সমস্ত মানুষরাই এসছে। চলো আমাদের হোটেল রুমটা তোমাদের শেয়ার করি। তোমাদের रूम है छोटा टेम्पोररी है, टेम्पोररी है, चेंज हो सकता है। बालकनी वाला हम लोगों ने बताया था, सोफा আছে, लेकिन बालकनी वाला नहीं मिला। पूरा ब्लॉक है, एसी तो है, टीवी है, एक बेड है, एक सोफा है, एक छोटा सा एक टेबल है। मेनू कार्ड नहीं है, ये रख दो। छोटा है लेकिन सब कुछ अच्छा ही है। इधर थोड़ा सा मिरर लगा हुआ है, उतना ज़्यादा कुछ नहीं है। ये वॉशरूम है, बड़ा ही है, ठीक है जो भी है। चलो देखते हैं, रूम चेंज करने के लिए बताया, बालकनी वाला मिल जाए तो अच्छा है। बाहर का व्यू अच्छा है। ये वाला तो अच्छा है, बिल्कुल सामने मार्केट है। ये है मनसा देवी द्वार। चलो नेक्स्ट रूम देखते हैं। এখানে এসেও দাদা বৌদি হোটেল। সোনু রে, এই দেখ সোনু, শুধু মূলো। এখানেও দাদা বৌদিতে প্রচুর লাইন। বাবা কি করছে? তো এখানে যথারীতি সকলে এসেই দাদা বৌদি যে হোটেল আছে, পুরাতন দাদা বৌদি হোটেলেই সবাই খাবার দাবার খায়। আর এখানে বেশিরভাগ হোটেলে আপনি আমিষ তো পাবেনই, পাবেন না, আমার মনে হয় নিরামিষ থালিটাই পাবেন। এখানে হোটেলের একটা সুন্দর মানে বানানো আছে, এত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে। তো এখানে আমরা খাবার দাবার খাবো, খেয়ে রেস্ট করবো। আজকে কোথাও যাবার নেই। খাবার দাবারের কথা সবাই বলে, এখানে খেতে খাবারটা দেখি কেমন হয়। তো দেখো বেগুন ভাজা দিয়েছি, দেখলাম কোনো হোটেল ফার্স্ট টাইম কোনো হোটেলে ঘি সার্ভ ঘি দিয়ে পরিবেশন করা হচ্ছে। প্রপারই বাঙালি আছে তো টেস্ট, আমি তো গন্ধ পাচ্ছি না। ঘিতে নুন দেওয়া থাকে, ঘিতে আছে, ডাল আছে, আর হচ্ছে তোমার সোয়াবিন আলুর তরকারি আছে, আর এখন আলু পোস্ত আছে, চাটনি ছিল, পাঁপড় ছিল। আলু পোস্ত রাত্রের মেনুতেই এসব ছিল। তো বেলা তো আরও নিশ্চয়ই ভালো কিছু হবে। খাবার দাবার খুবই ভালো। তোমরা যারা আসবে একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই। হোটেলে পুরো বাঙালি খাবার দাবার পাবে। এই যে চলে এসছে আমাদের আলু পোস্ত, আলু পোস্তটাও তো খুব ভালো হয়েছিল। সঙ্গে আমি আবার একটা বুঝতে পেরেছি, কিন্তু তুই যে বললি বাংলায় খাবার দাবার সেরে আমরা একটু পাশেই গঙ্গা ঘাট আছে, তো এতটা কাছে যে হবে আমাদের হোটেলে আমরা বুঝতে পারিনি। তো খাওয়া দাওয়া সেরে হেঁটে হেঁটে এখানে গঙ্গার ধারে দেখো সবাই বসে বসে একটু টাইম স্পেন্ড করছে। তো আমরাও চলে এলাম কিছুক্ষণ বসে, একদম মানে একদম পুকুরে হাওয়া চলছে, দারুণ ওয়েদারে। এখান থেকে আমরা ঘরে ফিরবো। খুব ভালো লাগছে ঘাটে এসে বসে থাকতে। একদম। কিন্তু এখানেও তো ভোলা পরিষ্কার। তো চলো এখন ফেরা যাক। অনেকটা রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টার ওপর হয়ে গেছে। তো এখন আমরা হোটেলের দিকে যাব। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। নতুন একটা ভিডিও, নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো এটুকুই।